একটা ফোন কল আর তোমার জমানো সব টাকা এক ধাক্কায় শেষ। দুর্গাপুজোর ঠিক আগে হঠাৎ গাড়ির ইঞ্জিন খারাপ, বা অফিসের কাজের ল্যাপটপটা হঠাৎ ক্র্যাশ। 82% বাঙালি এমন হঠাৎ আসা বড় খরচের জন্য একদম প্রস্তুত থাকে না। তখন বাধ্য হয়ে হাত পাততে হয় অন্যের কাছে, বা ক্রেডিট কার্ডে চড়া সুদের ঋণ করতে হয়। কিন্তু জানো কি, এই খরচগুলো আসলে হঠাৎ আসে না। আমাদের মস্তিষ্ক ভবিষ্যতের বড় খরচগুলোকে বর্তমানের আরাম থেকে আলাদা করে দেখতে ভালোবাসে। আর ঠিক এখানেই বেশিরভাগ বাঙালি জীবনের সবচেয়ে বড় আর্থিক ভুলটা করে বসে। ইএমআই এর ভরসা করা, ফিক্সড ডিপোজিট ভাঙা, ধার করে মেটানো। একটা ল্যাপটপ বা পুজোর খরচের জন্য ক্রেডিট কার্ডের ইএমআই তোমাকে মাসের পর মাস গরিব বানায়। আজকের সামান্য আনন্দের জন্য কালকের স্বাধীনতা তুমি ব্যাংককে বিক্রি করে দিচ্ছ। তোমার ফাইন্যান্সিয়াল সিস্টেম ধীরে ধীরে পুরোপুরি ভেঙে পড়ছে। তুমি একটা ইএমআই শেষ করছো আর একটা নতুন খরচের ফাঁদে পা দিচ্ছ। এই অন্তহীন চক্র থেকে বেরোনোর একটাই গোপন রাস্তা আছে, যাকে ফাইন্যান্সের দুনিয়ায় বলে সিঙ্কিং ফান্ড। নামটা বিদেশি হলেও এর কাজটা একদম আমাদের ঠাকুমা দিদিমাদের ভাঁড়ে টাকা জমানোর মতো। সিঙ্কিং ফান্ড। অনেকেই এটাকে এমার্জেন্সি ফান্ডের সাথে গুলিয়ে ফেলে, কিন্তু দুটো একদম আলাদা। এমার্জেন্সি ফান্ড হলো হঠাৎ আসা বিপদের জন্য, আর সিঙ্কিং ফান্ড হলো সেই খরচের জন্য যা তুমি জানো যে আসবেই। ফান্ডের তফাৎটা কিরকম? এমার্জেন্সি অজানা বিপদ, সিঙ্কিং জানা খরচ, আর বিনিয়োগ হচ্ছে ভবিষ্যৎ। যেমন ধরো, প্রতি বছর অক্টোবরে তোমার এলআইসি বা হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে হয়। এটা একটা জানা খরচ। তুমি খুব ভালো করেই জানো এই খরচটা আসবে, তাও তুমি আগের মাস পর্যন্ত কোনো টাকা জমাও না। আর ঠিক সেপ্টেম্বরের শেষে এসে তোমার রাতের ঘুম উড়ে যায়, কোথা থেকে আসবে এত টাকা। এবার চলো দেখি সিঙ্কিং ফান্ড কিভাবে এই চাপটা এক নিমেষে শূন্য করে দেয়। স্মার্ট প্ল্যানিং, সিঙ্কিং ফান্ডের ম্যাজিক। ধরো তোমার ইন্স্যুরেন্স প্রিমিয়াম বছরে 12,000 টাকা। সিঙ্কিং ফান্ডের নিয়ম হলো এই 12,000 টাকাকে 12 মাসে ভাগ করে দেওয়া। অর্থাৎ মাসে মাত্র 1,000 টাকা। জানুয়ারিতে 1,000, ফেব্রুয়ারিতে 1,000, মার্চে 1,000। প্রতি মাসে বেতন ঢোকার সাথে সাথে সবার আগে ওই 1,000 টাকা একটা আলাদা অ্যাকাউন্টে সরিয়ে রাখো। টেনশন ফ্রি লাইফ। অক্টোবরে যখন প্রিমিয়ামের নোটিশ আসবে, তোমার কাছে 12,000 টাকা হাসি মুখে তৈরি থাকবে। এটাই হলো ম্যাজিক। সল্ট লেকের রাহুলের গল্পটা শোনো, তুমি নিজের জীবনের সাথে হুবহু মিল খুঁজে পাবে। রাহুল মুখার্জি, আইটি কর্মী, সল্ট লেক। প্রতি বছর দুর্গাপুজোয় রাহুল পরিবার নিয়ে শপিং আর খাওয়া দাওয়া প্রায় 30 থেকে 40,000 টাকা উড়িয়ে দিত ক্রেডিট কার্ডে। 2022 পুজোয় খরচ 40,000, 2023 ক্রেডিট কার্ডের বিল শোধ, 2024 আবার নতুন ধার। এই হচ্ছে রাহুলের ভুল। সারা বছর সেই ইএমআই টানতে টানতে রাহুলের নাভিশ্বাস উঠত, মাসের শেষে পকেট পুরো ফাঁকা। কিন্তু গত বছর রাহুল একটা বদল আনলো। ও পুজো ফান্ড নামে একটা ডেডিকেটেড সিঙ্কিং ফান্ড করলো। এটাই রাহুলের পরিবর্তন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআইতে প্রতি মাসে মাত্র 3,000 টাকার একটা রেকারিং ডিপোজিট আরডি চালু করলো ও। রাহুলের পদ্ধতি কি? প্রথমত টার্গেট 36 বছর, দ্বিতীয়ত মাসে 3,000 টাকা জমা, আর তৃতীয়ত এসবিআইতে রেকারিং ডিপোজিট। এই বছর পুজোয় রাহুলের কোনো ক্রেডিট কার্ড সোয়াইপ করতে হয়নি। ওর কাছে ক্যাশ একদম রেডি ছিল। তুমি তোমার জীবনে কতগুলো সিঙ্কিং ফান্ড বানাতে পারো? চলো একটা লিস্ট বানাই। অন্তত এই 4টে ফান্ড প্রত্যেক বাঙালি মধ্যবিত্ত পরিবারের থাকা উচিত। গাড়ির মেনটেন্যান্স ফান্ড, গ্যাজেট বদল ফান্ড, বাৎসরিক ছুটি বা ট্যুর ফান্ড,
দুর্গাপুজো বা উৎসব ফান্ড। তোমার ল্যাপটপ বা ফোন আজ হোক বা কাল খারাপ হবেই, আর তখন একসাথে 50,000 টাকা বের করা প্রায় অসম্ভব। যদি জানো 4 বছর পর ল্যাপটপ বদলাতে হবে, তবে আজ থেকেই মাসে 1,000 টাকা করে গ্যাজেট ফান্ডে জমাতে শুরু করো। ইলেকট্রনিক্স তো 4-5 বছরে ডেড হবেই। এবার সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই টাকাগুলো জমাবো কোথায়? নিজের সেভিংস অ্যাকাউন্টে? নিজের রোজকার সেভিংস অ্যাকাউন্টে এই টাকা রাখলে সেটা খরচ হয়ে যাবেই। এটা মানুষের স্বাভাবিক মনস্তত্ত্ব। একদমই নয়, সেভিংস অ্যাকাউন্টে একদমই নয়। এই টাকার জন্য এমন একটা জায়গা দরকার যা নিরাপদ এবং প্রয়োজনের সময় সাথে সাথে তোলা যায়। এসবিআই, পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট বা কোনো ভালো লিকুইড মিউচুয়াল ফান্ড হচ্ছে সব থেকে সেরা অপশন। কিন্তু শুধু সিঙ্কিং ফান্ড তৈরি করলেই হবে না, কিছু কড়া নিয়ম মানতে হবে। এক ফান্ডের টাকা অন্য ফান্ডে খরচ করা মহাপাপ। পুজোর ফান্ডের জমানো টাকা দিয়ে গাড়ির টায়ার বদলানো যাবে না। ফান্ডের টাকা মেশানো যাবে না। মাথায় রাখতে হবে, পুজোর টাকা গাড়িতে আমি লাগাবো না। আর সবচেয়ে বড় ভুল হলো সিঙ্কিং ফান্ডের টাকাকে বেশি লোভ করে স্টক মার্কেট, এনএসসি, বিএসসিতে ইনভেস্ট করে দেওয়া। এটা একটা মারাত্মক ভুল। কারণ 3 বছর পর তোমার মেয়ের কলেজের ভর্তির টাকা দরকার। তখন মার্কেট ডাউন থাকলে তুমি মারাত্মক ফেঁসে যাবে। এই কারণেই শেয়ার বাজার নয়, মার্কেট ক্র্যাশ করতে পারে, যখন টাকার দরকার তখন লসে থাকতে পারে। এই ফান্ডের উদ্দেশ্য হাই রিটার্ন নয়, এর একমাত্র উদ্দেশ্য হলো সঠিক সময়ে তোমার হাতে ক্যাশ রেডি রাখা। ফাইন্যান্সিয়াল রুল এটাই বলে, সিঙ্কিং ফান্ড টাকা বাড়ানোর জন্য নয়, টাকা বাঁচানোর জন্য, যাতে সময়ে কাজে লাগাতে পারো। সিঙ্কিং ফান্ডের আসল ম্যাজিকটা কিন্তু অঙ্কে নয়, এর ম্যাজিকটা হলো তোমার সাইকোলজিতে। আর্থিক স্বাধীনতা দেয় তোমাকে। যখন তুমি জানো যে সামনের মাসে 25,000 টাকার ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হবে এবং তোমার কাছে পুরো টাকাটা রেডি আছে, তখন মানসিক শান্তি ফিল করতে পারবে। সেই রাতের ঘুমটার দাম কয়েক লক্ষ টাকা, কারণ তোমার মাথায় কোনো ইএমআই বা ধারের টেনশনই নেই। এক নতুন অনুভূতি, কোনো ভয় থাকবে না। তুমি যদি সত্যিই আর্থিকভাবে স্বাধীন হতে চাও, তবে এই সিঙ্কিং ফান্ড তোমার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে। এটা আজকের শিক্ষা। সিঙ্কিং ফান্ড বানিয়ে ক্যাশ রেডি রাখো। বড় খরচ হঠাৎ আসে না, ইএমআই পরিহার করে দাও। সিঙ্কিং ফান্ড বানিয়ে ক্যাশ রেডি করো আজ থেকে। আজ রাতে একটা কাগজ কলম নাও আর লেখো সামনের 1 বছরে তোমার কি কি বড় খরচ আসতে চলেছে। মোট খরচগুলোকে 12 দিয়ে ভাগ করো, আর কাল সকালেই তোমার প্রথম সিঙ্কিং ফান্ড শুরু করো। তোমার টাস্ক এটাই, খরচগুলোকে লিস্ট করবে, 12 দিয়ে ভাগ করবে, আজই আরডি বা লিকুইড ফান্ড শুরু করে দেবে। কারণ যে ভবিষ্যতের জন্য আজ থেকে প্রস্তুত থাকে, কোনো আর্থিক ঝড় তাকে আর ভয় দেখাতে পারে না। তোমার আর্থিক রক্ষা কবচ হচ্ছে এই সিঙ্কিং ফান্ড। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করে বাকিদেরও সিঙ্কিং ফান্ডের ব্যাপারে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কমেন্ট সেকশনে জানাবে পরের ভিডিওতে কোন টপিকের উপর তোমরা ডকুমেন্টারি চাইছো।